প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আমি সচরাচর আপনাদের সাথে ব্লগ শেয়ার করি না। আজকেই ভাবলাম আপনাদের সাথে ছোট্ট করে একটা ঈদের এবং ঈদের আগের দিনের একটা ব্লগ শেয়ার করি। কক্সবাজারের গ্রামাঞ্চলের কোরবানির ঈদগুলো কেমন কাটে দেখতে থাকুন। আমাদের এখানকার প্রত্যেকটা ঘরেই ঈদের আগের দিন থেকে এই ব্যস্ততা শুরু হয়ে যায়। দেখতেই পাচ্ছেন আমাদের বাড়িতে একই অবস্থা। রুটিবেলা একদম শেষ পর্যায়ে দেখেন কিচেনের কি অবস্থা, মনে হয় ২-৩ ঘন্টা ধরেই পরিষ্কার করতে হবে। যেখানেই পা দিচ্ছি সেখানেই চালের গুঁড়া আর চালের গুঁড়া। রুটি বেলা শেষ হয়ে গেলে পেঁয়াজ, রসুন, আদা এগুলো রেডি করে রাখতে হবে আগের দিন থেকেই, না হলে ঈদের দিন খুব তাড়াহুড়ো হয়ে যায়। এই যে দেখেন রুটিগুলো চেকে চেকে টেবিলের উপর রাখা হচ্ছে যাতে ফ্যানের বাতাসে রুটিগুলো ঠান্ডা হয়ে যায়। আর ঠান্ডা হয়ে গেলে যে এক্সট্রা চালের গুঁড়াগুলো রুটির মধ্যে লেগে থাকে এগুলো ঝেড়ে তারপর ভাঁজ করে ফেলা হবে একদম ঠান্ডা হওয়ার পর। আর এখানে অনেকগুলো টিফিন দেখা যাচ্ছে, এগুলো কি হবে আমি পরবর্তীতেই বলে দিচ্ছি, দেখতে থাকুন। আজকে প্রায় 7 কেজির মতো চালের রুটি বানানো হচ্ছে। কোরবানির ঈদে চালের রুটি আর মাংস এটাই আমাদের এখানকার একটা ট্রেডিশন বলতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন মাঝখানের এই রুটিগুলো, এটা হলো আটা রুটি, এগুলো আমার জন্যই বানানো বেসিক্যালি। আমি চালের রুটি তেমন খাই না, তাই বিয়ের পর থেকে এখানে যখনই চালের রুটি হবে তখনই আমার জন্য আটা রুটি মাস্ট হবে। সেই বিয়ের পরে প্রথম একবার বলেছিলাম আমার চালের রুটি খেতে তেমন ইচ্ছে করে না, তখন থেকে এটা একটা নিয়ম হয়ে গেছে। এই কাজটা করতে আপুর কোনোদিন ভুল হয় না। আপু বলতে আমার বড় যা। এদিকে দেখেন চুলার কি অবস্থা, চারিদিকে ময়লা আর ময়লা। চালের রুটি মানে অপরিষ্কার আর অপরিষ্কার। এদিকে দেখেন 8 কেজি চালের গোড়া থেকে এখন 1 কেজির মতো অবশিষ্ট আছে। বাকি কাজগুলো আর দেখালাম না, ফিরে এসেছি ঈদের দিন। এটা হলো আমাদের পাতেহার মাংস, সবাই খাওয়ার জন্য বসে আছে। সচরাচর পাতেহার মাংসটাই কিন্তু সবার বেশি খাওয়া হয়, এরপরে আর খাওয়ার তেমন রুচি থাকে না। সবাইকে আমি দিয়ে দিচ্ছি, ওপাশে রুটিগুলো গরম করে দেওয়া হচ্ছে। খাওয়ার পর আমি মাংসগুলো কেটে নিচ্ছি, আর এদিকে আপু রান্না শুরু করে দিয়েছে। অন্ততপক্ষে ৪টা-৫টার দিকে হলেও রান্নাটা শেষ করতে হবে। আজকে এমনিতেই মাংস আনতে অনেকটা লেট হয়ে গেছে, কারণ জবাই করার আগে আমাদের গরুটা পালিয়ে গেছিল। তাড়াহুড়ো করতে করতে এটা হয়ে গেছে। আমি বলেছিলাম একদম বড় একটা পাত্রে বসিয়ে দিতে, ঠিক আপু তাই করেছে। বড় পাত্রে রান্না করলে দেখবেন মাংসগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এই পাত্রে নাকি ২০ কেজির মতো মাংস রান্না করা যায়। আমার হাসব্যান্ডরা কিন্তু ৩ বোন, সবাই আমার হাসব্যান্ডের বড়। তাড়াহুড়ো করে রান্না করার কারণ হলো ওদের বাসায় পাঠাবো, আর কার কার বাসায় পাঠাই ভিডিওতে দেখতে পাবে। প্রতি বছরই আমাদের বাড়িতে পাতিহার মাংস রান্না করার পর বাইরে যেগুলো পাঠায় সেগুলো রান্না করে ফেলা হয়, ঠিক এবছরই তেমন হয়েছে। এগুলো দিয়ে মনে হয় বাইরে সবার জন্য পাঠিয়ে দিতে পারবে। সবাইকে পাঠিয়ে দেওয়ার পর বাড়ির জন্য রান্না করা হবে। রান্নাটা হয়ে যাওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন আমি টিফিনগুলো রেডি করছি। ৩ টিফিন মাংস আর ১ টিফিন রুটি দেওয়া হয়। প্রতি বছরই এইভাবে দেওয়া হয়। আমাদের এখানে কিন্তু কুরবানির ঈদে ২-৩ ভাবে রান্না করা হয় না, সব একসাথে রান্না করে ফেলা হয়। কয়েকটা আইটেম করার জন্য সময়ও থাকে না। সবশেষে রুটির টিফিনটা দিয়ে বন্ধ করে দিচ্ছি। প্রথমে আমি ২টা টিফিন রেডি করেছি, এই ২টা টিফিন যাবে কক্সবাজার। দেখতে পাচ্ছেন ২টা টিফিন রেডি। এটা যাবে আপুর বাপের বাড়িতে, আর এটা যাবে মেজো আপুর বাড়িতে। মেজো আপু বলতে আমার মেজো ননস। এগুলো পাঠিয়ে দেওয়ার পর দেখেন আবার ২টা টিফিন রেডি করতেছি। আমি মনে করি এগুলো দেয়া কিন্তু বাধ্যতামূলক না, যাদের ইচ্ছে করে তারা দেয়, যাদের ইচ্ছে করে না তারা দেয় না। কিন্তু চট্টগ্রামে এটা একটু বেশি প্রচলিত। আমার ননসদের বিয়ে হয়েছে ২৫ বছরের উপরে হবে, এখনো প্রতি বছর বাপের বাড়ি থেকে এগুলো পাঠায়, ওনারাও পাঠায়। অনেকে এগুলোকে নিয়ম ভাবতে পারেন, আসলে এগুলো কোনো নিয়ম না, এখানকার মানুষরা এমনই। আমার মনে হয় এতে সম্পর্কগুলো আরো একটু কাছেই চলে আসে। দেখেন এগুলোই রেডি করে ফেলেছি। এখান থেকে এটা যাবে ছোট আপুর বাসায়, আর এটা যাবে বড় আপুর বাসায়। এগুলো পাঠিয়ে দেওয়ার পর আরো ২টা টিফিন রেডি করতেছি। এই মুহূর্তে আমার বাপের বাড়ি থেকে আমার ছোট ভাই এসেছে, ও আসার সময় এই টিফিনটা নিয়ে এসেছে, এটা যাওয়ার সময় ভর্তি করে দিয়ে দিচ্ছি। আমার বাচ্চাদের জন্য অল্প করে কলিজা ভুনা করেছিলাম, এখান থেকে মায়ের জন্য অল্প করে দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন মাংসগুলো ঠান্ডা হয়ে গেছে, এগুলো অনেক আগে নিয়েছিল টিফিনে, তাই যাওয়ার আগে আমি তাড়াহুড়ো করে একটু ভিডিও করে নিচ্ছিলাম। আরেকটা টিফিনে দিয়েছে ১ টিফিন কবুতরের মাংস, ২ টিফিন জর্দা সেমাই। সবাই বলবেন আমার বাপের বাড়িতে ২টা কেন টিফিন। ঈদের কয়েকদিন আগে আমি আমার বাপের বাড়িতে বেড়াতে গিয়েছিলাম, ওখান থেকে আসার সময় দুরস্কুড়া মাংস এগুলো নিয়ে এই টিফিনটা দিয়েছিল। আপু বলছে একসাথে এই টিফিনটাও দিয়ে দিই, তাই এখানে কিছু নাস্তা বানিয়ে দিয়েছে। আর একটা পুডিং, ১ টিফিন রুটি এখন বন্ধ করে দিচ্ছি। এগুলো চলে যাবে আমার বাপের বাড়িতে। এগুলো ছাড়া আমার শাশুড়ি মা বেঁচে নেই, তারপরও ওনার ভাইয়ের বাড়ি থেকে টিফিন আসে, এটাও ভর্তি করে দেওয়া হয়। সবখানে পাঠিয়ে দেওয়ার পর এখন বাসার জন্য রান্না করা হচ্ছে। ভাবলাম এইটা একটু শেয়ার করি আপনাদের সাথে। প্রথমে যে পাত্রটাতে রান্না করেছিল ওইটা প্রায় শেষের দিকে, যেগুলো বাকি ছিল এগুলো আরেকটা ছোট পাত্রে পাল্টে নিয়ে ওইটাতেই রান্না করা হচ্ছে। প্রথমে কিছু গরম মসলা, তেল আর হলুদ দিয়ে মেরিনেট করে নিচ্ছে। তারপর দিয়ে দিচ্ছে আদা বাটা, বাদাম বাটা, জয়ফল, জয়িত্রী, ধনিয়া এবং জিরা গুঁড়া,
গরম মশলা গুঁড়া, চিলি ফ্লেক্সকে ভিজিয়ে রেখে অল্প করে দিয়ে দিয়েছে, কালো গোলমরিচের গুঁড়া, ভাজা জিরার গুঁড়া, লাল মরিচ, এখানে 3 রকমের মরিচ দেওয়া হয়েছে, রসুন বাটা, পেঁয়াজ বাটা, আবার অল্প করে তেল দিয়ে দিয়েছে, কাঁচামরিচ বাটা। এখন হাত দিয়ে ভালোভাবে মেরিনেট করে নিচ্ছে। কুরবানির মাংসগুলো যখন হাত দিয়ে ভালোভাবে মেরিনেট করে রান্না করবেন তখন দেখবেন খেতে অনেক ভালো হবে। আমাদের বাড়িতে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু তেলে দিয়ে রান্না করা হয়। এই প্রথম হাত দিয়ে মেরিনেট করে রান্না করা হচ্ছে। এখানে কিন্তু কোনো ধরনের পানি এড করা হয় নাই। মাংস থেকে যে পানি বের হবে ওগুলা দিয়েই রান্না করা হবে। কুরবানির মাংসতে সচরাচর পানি এড করা হয় না। এখন এটা রান্না করার জন্য একদম রেডি। ফিরে আসবো রান্না করার পর। ফিরে এসেছি সব রান্না শেষ করার পর। শুধু রান্না নয়, সব কাজ শেষ করার পর এখন কিন্তু রাত 12টা বাজে। ভাবলাম একটু ভিডিও করে নিই। এখনো কিন্তু নেহারিটা রান্না করা হয় নাই। ওটা সিদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছে। সারাদিন সবাই অনেক ব্যস্ত ছিল। মেহমান, রান্না বান্না এসব নিয়ে। এখন সবাই ক্লান্ত হয়ে গেছে। তারপরেও ভাবলাম আপনাদেরকে একটু দেখিয়ে দিই। এটা বাসায় রান্না করেছে। প্রথমে যেটা রান্না করেছিল সবাইকে দেওয়ার পর এখানে এটুকুই আছে। আর এটা কলিজা ভুনা করেছিলাম আমার ছেলের জন্য। সবাই খাওয়ার পর এটুকুই আছে। আর এটা আমার বাবির বাড়ি থেকে পাঠিয়েছে। এটা মাংসকে ব্লেন্ড করে রান্না করেছে। এই মাংসের কিমা ভুনাটা বাসায় সবাই খুব পছন্দ করে। এটা ছোট আপু পাঠিয়েছে। এটা আমার জায়ের বাপের বাড়ি থেকে। এটা আমার শাশুড়ি মায়ের ভাইয়ের বাড়ি থেকে। এটাও আমার জায়ের বাপের বাড়ি থেকে ছাগলের মাংস পাঠিয়েছে। আর এটা বড় আপু পাঠিয়েছে। এই যে দেখেন নেহারিটাও রান্না করা হয়ে গেছে। নেহারিটা রান্না করতে করতে অনেক রাত হয়ে গেছে। ছেলেমেয়েরা সবাই নেহারি দিয়ে নান রুটি খুব পছন্দ করে। ভাবছি কাল বিকেলের দিকে ওদেরকে নান বানিয়ে দেব। আপনাদের এই ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করতে ভুলবেন না। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।